আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে রান্না করব হাঁসের মাংস ভুনা। তাই প্রথমে হাঁসের মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে এগুলোর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো মতো ম্যারিনেশন করে রাখলাম। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এটার মধ্যে দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলাগুলো একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, এগুলাকে ভালো করে এখন বেরেস্তা করে নেব। বেশি মুচমুচে বেরেস্তা করব না, অল্প কিছুক্ষণ ভাজার পরেই আমি এগুলোর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেশন করা হাঁসের মাংসগুলা। এবার কিছুক্ষণ এগুলাকে ভালো মতো ভুনাবো, কোনো পানি দেওয়া যাবে না। মাংস ম্যারিনেশন করার পরে যেইটুক পানি উঠে এসেছে এইটুক পানির মধ্যেই আমি মাংসগুলোকে ভালো মতো ভুনিয়ে নিব। কিছুক্ষণ পর পর না নেড়ে দিব। মিডিয়াম লো আছে রান্না করব ঢাকনা দিয়ে। এই দেখুন মাংস ভালো করে আমি তেলের মধ্যে ভুনা করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কিছু আলু, প্রায় দুইটা আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি। এগুলাকে ভালো মতো কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দেব একটা টমেটো, ভালো করে কুচিয়ে দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ জিনিসটাকে রান্না করে নেব। কিছুক্ষণ ভালো করে রান্না করে নেওয়ার পরে এই দেখুন ঢাকনা দিয়ে নেড়ে নেড়ে দিব। ঢাকনা তুলে এবার দিয়ে দিলাম একটুখানি পানি, গরম পানি, মাংসগুলোকে ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য। একটুখানি পানির মধ্যে আমি ঝোলের মধ্যেই পুরো মাংসটা রান্না করে শেষ করে নিলাম। এই দেখুন আজকের আমার হাঁসের মাংসের রান্নার লাস্ট লুক। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। গরম ভাতের সাথে খেতে বা রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে এভাবে হাঁসের মাংস ভুনা করলেই। এই দেখুন দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, তাই আমি খাওয়ারগুলো রেডি করে নিলাম। কেমন হয়েছে বলে যাবেন সবাই আমার আজকের হাঁসের মাংস। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।